শতরূপে সারদা ভগিনী দেবমাতা পর্ব ৩। শ্রীরামকৃষ্ণের গর্ভধারিণী জননী তখন মন্দির উদ্যানে ক্ষুদ্র নহবৎ ঘরে থাকতেন। খুবই বৃদ্ধা তিনি। সারদা দেবীর উপর তাকে দেখাশোনা করার ভার ন্যস্ত হলো। প্রতিদিন রান্না করাই তার প্রধান কাজ। সে খাবার মায়ের অনুগত সন্তানটি মায়ের সঙ্গে প্রায় গ্রহণ করতেন। বড় সুখেই কাটছিল দিন। কিন্তু একদিন মৃত্যুর ছায়া এসে গ্রাস করল শতায়ু বৃদ্ধার জীবনকে। সুতরাং সারদা দেবী তখন নিঃসঙ্গ হয়ে পড়লেন। নহবতের উপরতলায় সানাইওয়ালারা প্রহরে প্রহরে পূজার সময় জানিয়ে সানাই বাজাতো, কিন্তু নিচের ঘরে বুকচাপা স্তব্ধতা। মা নিচের যে ঘরে থাকতেন তার সামনের বারান্দায় মানুষের মাথা ছাড়িয়ে যায় এমন তালপাতার বেড়া। শুধু একটি ফোকর দিয়ে চারপাশের বাগানের কিছু অংশ দেখতে পাওয়া যেত। আর সেখানেই মা দিনের বেলা এমনকি গভীর রাত্রি পর্যন্ত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন, কেবল স্বামীর মুখটুকু ক্ষণেক দেখার আশায়। কিন্তু বৃথা। এমনকি রাত্রে ঠাকুর যখন খানিক দূরে পঞ্চবটিতে ধ্যান করতে যেতেন তখনও মাথার উপর ভালো করে কাপড় ঢেকে নিতেন। এসব কাহিনী আমাদের শোনাতে শোনাতে মা বলতেন, বাস্তবিক সে ছিল একটি পরীক্ষাই আমার কাছে। ক্রমে অন্য বাঙালি মহিলারা তার কাছে এসে উপস্থিত হলেন। ঠাকুরের সান্নিধ্য লাভে উৎসুক এইসব ভক্ত মহিলাদের দ্বারা তার ছোট্ট ঘরখানি প্রায় পূর্ণ হয়ে যেতে লাগলো। ইতিমধ্যে অন্যান্য শিষ্যরাও ঠাকুরের কাছে এসে হাজির হতে শুরু করেছেন। মা দেখলেন তার ভক্তের সংসার ক্রমেই বেড়ে চলেছে। একবার ঠাকুর তাকে বলেছিলেন, দেখো, ছেলেপুলে সকলেরই থাকে, কিন্তু তারা প্রায় মন্দ আর অবাধ্য হয়, কত ঝঞ্ঝাট বাধায়। কিন্তু আমি তোমার কাছে যেসব ছেলেদের এনেছি তারা সবাই ভালো, শুদ্ধ সত্য। এরা তোমাকে কখনো কষ্ট দেবে না। যত লোকই আসুক না কেন মা তাদের খাবার তৈরি করতে কখনো ক্লান্তি বোধ করতেন না। প্রায় তার নৈপুণ্য রীতিমতো পরীক্ষার সম্মুখীন হতো। একদিন সন্ধ্যায় কয়েকজন গণ্যমান্য লোক শ্রীরামকৃষ্ণের কাছে এলেন। কাঁচা সবজির ভাড়ার তখন শেষ। কিছু বাতিল বাঁধাকপির পাতা আর সামান্য দু একটা আনাজ ছাড়া আর কিছুই নেই। মা পড়লেন সংকটে, কিন্তু গোলাপ মাতাকে আশ্বাস দিয়ে বলেন, ওই ঝর্তি পড়তি দিয়েই চমৎকার একটা রান্না তুমি করতে পারবে। উত্তরে মা বললেন, ভালো, দেখি চেষ্টা করে। যদি ভালো হয় তাহলে তার জন্য প্রশংসা হবে তোমারই প্রাপ্য, আর যদি না হয় তাহলে তার বদনামও তোমায় পেতে হবে। কিন্তু ওই সব দিয়েই দ্রুত রান্না করে মন্দিরে শ্রীরামকৃষ্ণের ঘরে পাঠিয়ে দিলেন। শ্রীরামকৃষ্ণ সবিস্ময়ে বললেন, এমন চমৎকার রান্নার সবজি পাওয়া গেল কি করে? না, মা কিন্তু সেই প্রশংসা বা সুখ্যাতির ভাগ নেননি, সবটাই দিয়েছিলেন গোলাপ মাকে। দক্ষিণেশ্বরে মা সব সময় বাস করেননি। সব শুদ্ধ বছর 15 এখানে কাটিয়েছিলেন, কিন্তু একটানা নয়, মাঝে মাঝে লম্বা ছেদ পড়ত। সে সময় তিনি থাকতেন স্বগ্রামে। মন্দির নির্মাণকারিণী ভক্ত বিধবা রানী রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে বলতেন, বাবা, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, তোমার জন্য ভালো করে রান্না করে দেবার জন্য মাকে এখানে আনিয়ে নাও না কেন? সুতরাং প্রসন্ন চিত্তে মা আবার ফিরে আসতেন নহবতের বারান্দায় খোলা উনুনের পাশে। পরবর্তীকালে শুধু স্বামীর জন্য খাবার তৈরি করা নয়, তা তার কাছে পৌঁছে দেবার, কাছে বসে খাওয়ানোর সৌভাগ্য লাভ করেছিলেন তিনি। তবু বালিকা সুলভ লজ্জা পরিত্যাগ করতে পারেননি। মুখখানি সর্বদা ঘোমটায় ঢেকে রাখতেন তিনি। এক রাত্রের কথা তিনি আমাদের কাছে বলেছিলেন। সেদিন এক ব্রাহ্মণ ভক্ত মহিলার সঙ্গে তিনি ঠাকুরের ঘরে খাবার নিয়ে গিয়েছিলেন। ঠাকুর ঈশ্বরীয় প্রসঙ্গ শুরু করলেন। সারা রাত ধরে তা চলল। কোথা দিয়ে যে সময় কেটে গিয়েছিল তার হুঁশ ছিল না কারো।
মা বললেন, যখন ভোরের আলো ফুটল তখন দেখি তার সামনে দাঁড়িয়ে আছি, মাথায় ঘোমটা খসে পড়েছে। তার সেই অপূর্ব কথার জাদুতে এমনই নিজেকে হারিয়ে ফেলেছিলাম। দিনের আলোয় চেতনা ফিরে পেয়ে তাড়াতাড়ি ঘোমটা টেনে নহবতে ছুটে পালালাম। নহবতে তার জীবন একান্ত সরল ও অনাড়ম্বর। রাত 3টে কি 4টে, অন্য কেউ ওঠার আগে বিছানা ছেড়ে উঠে তিনি গঙ্গা স্নানে যেতেন এবং রাত্রের শেষ শান্ত প্রহরটি অতিবাহিত করতেন ঈশ্বর ধ্যানে। আমাকে একজন বলেছিলেন, মা কখনো ধ্যান করেন না, কিন্তু আমি জানতুম তা কখনো সত্য হতে পারে না। একদিন কথাবার্তার মধ্যে তিনি চাপা মৃদুস্বরে বলেছিলেন, তার ধ্যানের বিশেষ সময়টি হলো প্রত্যুষে 4টে থেকে 6টার মধ্যে। ভারতীয় নারী সব বিষয়ে খোলামেলা কথা বলে থাকেন, কেবল বলেন না সেই পবিত্র গোপন খণ্ডটির কথা যা নিবেদিত ঈশ্বরকে। সেটি তিনি রাখেন পবিত্র মন্ত্রের মতো একান্ত সংগোপনে। ঠাকুরের জন্য রান্না এবং দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে ক্রমবর্ধমান সংখ্যায় আগত ভক্তবৃন্দের দেখাশোনা করা, তার সারা দিন পূর্ণ হয়ে থাকতো এইসব কাজে। কিভাবে তার রাত্রি কাটত তার আংশিক পরিচয় পাওয়া যায় জনৈক ভক্তের কথায়। ঠাকুরের প্রতি ওই ভক্তটির বিশ্বাস একবার ক্ষণেকের জন্য বিচলিত হয়েছিল। এক পরিচারিকার মুখে গাল গল্প শুনে তার মন সন্দিগ্ধ হয়ে ওঠে। মন্দির সংলগ্ন বাগানে আত্মগোপন করে তিনি ঠাকুরের উপর নজর রাখেন। উজ্জ্বল চন্দ্রালোকিত রাত্রি, ঠিক মধ্যরাত্রে শ্রীরামকৃষ্ণের ঘরের দরজা খুলে গেল। তিনি ঘর থেকে বেরিয়ে নহবতের দিকে দ্রুত এগিয়ে চললেন। তারপর নহবত অতিক্রম করে পঞ্চবটিতে তার অভ্যস্ত ধ্যানের জায়গাটিতে গিয়ে বসলেন। আত্মগ্লানিতে অস্থির ভক্তটি ছুটে গিয়ে শ্রীরামকৃষ্ণের চরণে আছড়ে পড়ে নিজের মূঢ় সংসারের কথা প্রকাশ করলেন। স্নিগ্ধ মধুর হেসে শ্রীরামকৃষ্ণ বললেন, তোদের মায়ের ওখানে গিয়ে কি হবে রে? এই মুহূর্তে সে কি আর এই জগতে আছে? তার মন এখন এই জগতের অনেক অনেক ঊর্ধ্বে। আসার সময় দেখিসনি ওপরের বারান্দায় গভীর ধ্যানে নিমগ্ন হয়ে আছে সে? মায়ের চাহিদা বলতে কিছু ছিল না। শ্রীরামকৃষ্ণের অনুরাগীদের মধ্যে অনেক বড় বড় ব্যবসায়ী ছিল। তারা আগস্ট সেপ্টেম্বর মাসে ভালো চাল ডাল ও অন্যান্য জিনিস প্রচুর পরিমাণে নিয়ে আসতো তার কাছে। একবার একজন একটি বালিশের মধ্যে সেলাই করে 10,000 টাকা নিয়ে এলো। শ্রীরামকৃষ্ণ বললেন, ও জিনিস আমার চাই না, কি করব আমি ওসব নিয়ে? তোমাদের মায়ের কাছে নিয়ে যাও। সেই প্রসঙ্গে মা বলেছিলেন, লোকটি আমার কাছে টাকা নিয়ে এলো, সঙ্গে ঠাকুরও এলেন। যেন আমাকে পরীক্ষা করতেই তিনি বললেন, টাকাটা নিয়ে নাও না কেন? ওতে তুমি জড়োয়া গয়না কিনতে পারবে যা কোনো দিন পাওনি। আমি বললাম, সোনাদানা নিয়ে আমি কি করব? ওসব আমার চাই না। লোকটিকে টাকা ফিরিয়ে নিয়ে যেতে হলো। একবার স্থির হলো, আলো বাতাসহীন পর্দা ঘেরা নহবতের চেয়ে খোলামেলা একটি জায়গায় মা যাতে থাকতে পারেন তার ব্যবস্থা করা প্রয়োজন। একজন ভক্ত ঘর তৈরির জন্য 2টো পুরো গাছের কাঠ দিলেন। বড় বড় ভারী গাছের গুড়িগুলি গঙ্গার ঘাটে এসে ভিড়ল। শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয়কে মা পরামর্শ দিলেন সেগুলি ঘাটের সঙ্গে শক্ত করে বেঁধে রাখতে। হৃদয় কিন্তু বাইরের দিকে কাঠি কেবল বাঁধলেন। তার ফলে রাত্রে জোয়ার এসে ভিতরে কাঠ মাঝ গঙ্গায় ভাসিয়ে নিয়ে গেল। পরদিন সকালে মহা চাঞ্চল্য, কারণ গাছ দুটির দাম 500 টাকা। হৃদয় উল্টে মাকে ধমক দিতে লাগলেন, তারই দুর্ভাগ্যে এই দুর্বিপাক। কিন্তু শ্রীরামকৃষ্ণ হৃদয়কে কঠোর ভাষায় ভৎসনা করে মাঝ গঙ্গা থেকে কাঠ ফিরিয়ে আনতে পাঠালেন। তারপর গুড়ি দুটিকে চেরাই করে মন্দির সংলগ্ন পল্লীতে মায়ের জন্য একটি ছোট বাড়ি করে দেওয়া হলো।